আজকে হচ্ছে পার্ট 5 ফান্ডামেন্টালস অফ নার্সিং। সেই একই রিকোয়েস্ট, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝেও কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাতে সবাই করতে পারে। সো এখানে আমরা 70 পর্যন্ত গত ক্লাসে শেষ করছিলাম, আজকে হচ্ছে 71 থেকে। এখানে 71-এ আছে হচ্ছে রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল, আগস্ট 2022-এ আসছিল। রাইটগুলা কি কি আছে? একটা হচ্ছে রাইট ড্রাগ, রাইট পেশেন্ট, আর হচ্ছে রাইট রুট। এই তিনটা হচ্ছে ট্রু। তো যেগুলো ট্রু আমি ওগুলাই বলে যাইতেছি এবং এটা একটা রিপিট কোয়েশ্চেন, আগে একবার হয়ে গেছে এই জন্য নোট কিন্তু দেয়া নাই। 10 নম্বর এমসিকিউতে গেলে কিন্তু ব্যাখ্যাটা পেয়ে যাবেন। নেক্সট আছে 72, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন আর, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন করা লাগতে পারে কোন কোন ক্ষেত্রে? সিভিয়ার বার্ন হইলে আর এক্সেসিভ ভমিটিং হইলে। ঠিক আছে, শুধু ভমিটিং থাকলে এটা ফলস, যেহেতু এক্সেসিভ বলা হয়েছে এই জন্য এটা ট্রু। নেক্সট আছে 73, পারপোজেস অফ ব্যান্ডেজিং। ব্যান্ডেজিং কেন করা হবে? এক নম্বর হচ্ছে কি, প্রোটেক্টিং ড্রেসিং, ড্রেসিংটা প্রোটেক্ট করার জন্য। আর কি, টু সাপোর্ট লিম্বস অর জয়েন্ট, লিম্বস বা জয়েন্ট হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য। আর কি, টু প্রিভেন্ট অর রিডিউস সোয়েলিং, সোয়েলিং রিডিউস করার জন্য। এরপরে 74, এইমস অফ নার্সিং প্র্যাকটিস আর, নার্সিং প্র্যাকটিসের কি কি এইম আছে? একটা হচ্ছে হেলথ প্রমোশন, আর একটা কি, প্রিভেন্ট ইলনেস। ঠিক আছে, এই দুইটা। 75, স্টেপস অফ নার্সিং প্রসেস, যে 5টা স্টেপ আছে। এখানে অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রু। তারপরে আছে কি, আপনার ইন্সপেকশন আছে, আর হচ্ছে এভালুয়েশন আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের এখানে একটা ভুল উত্তর আছে এবং আমি বলছি যে আমাদের ফ্লোরেন্স বইতে যে ভুলগুলো আছে আগামী মাসে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। অ্যাসেসমেন্ট আমরা জানি যে 5টা, তাই না? অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, অ্যাভলুয়েশন। এখানে আপনার ইন্সপেকশন দেয়া আছে, তো এটা না, ঠিক আছে, এটা ফলস। এখানে এ হবে, সি হবে এবং ডি হবে। ঠিক আছে, এ সি ডি এই তিনটা হবে ট্রু। যাদের কাছে বই আছে বা বই খুলে ক্লাসগুলো করেন আপনারা কিন্তু কারেকশনটা করে নেবেন। এখানে এ সি ডি হবে 75। আর নেক্সট আছে হচ্ছে 76, ইমিডিয়েট কেয়ার অফ বার্ন। বার্ন পেশেন্টকে হচ্ছে আপনি কিভাবে ইমিডিয়েটলি ম্যানেজ করবেন? এখানে আছে কি, রেস্কিউ দ্য বার্ন ভিকটিম, তাকে রেস্কিউ প্রথমে করবেন। তারপরে টেক কেয়ার অফ দ্য এয়ারওয়ে, এইটা। আর কি, কুল দ্য বার্ন সারফেস বাই পুরিং ওয়াটার। পাউরিং মানে হচ্ছে ঢালা, ঠিক আছে, পানি ঢেলে, ট্যাপ ওয়াটার। তারপরে যেখানে পুড়ে গেছে জায়গাটা কি, ঠান্ডা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে নেক্সট 77, হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের ফলে কি কি হ্যাজার্ড বা কমপ্লিকেশন দেখা দিতে পারে? এক নম্বর হচ্ছে সার্কুলেটরি ওভারলোড হইতে পারে, এয়ার অ্যাম্বোলিজম হইতে পারে, রেস্টলেস রিগর, কাঁপুনিও হইতে পারে। তাহলে এই কয়েকটা কমপ্লিকেশন এবং নিচে আরও কতগুলো কমপ্লিকেশন দেয়া আছে, পড়ে নেবেন আপনারা। 78, শকের সাইন সিমটম আমরা আগেও পড়াইছি। কি হবে? কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন, বডি ঠান্ডা হয়ে যাবে, একটু স্কিনটা আঠালো হয়ে যাবে। তারপরে লো ব্লাড প্রেশার আছে, উইক অ্যান্ড র্যাপিড পালস, এগুলো হচ্ছে সব কি ট্রু সাইন সিমটম। এবার আসেন ডেলিগেশন। এটা একটা প্রশ্ন আসছে সেপ্টেম্বর 23-এ। ডেলিগেশনটা কি? রিসোর্স ট্রান্সফার করা, আইডিয়া ট্রান্সফার করা, আর রেসপন্সিবিলিটি আরেকজনের কাছে ট্রান্সফার করা। ঠিক আছে, দেখেন ডিস্ট্রিবিউটিং অ্যান্ড এন্ট্রাস্টিং ওয়ার্ক টু অ্যানাদার পারসন, আরেকজনকে আপনি দায়িত্ব দিলেন ওইটা। এবার আসেন, স্টাইল টেকনিক মাস্ট বি মেনটেন ডিউরিং, স্টেরিলিটি মেনটেন করতে হবে কোন কোন ক্ষেত্রে? হ্যান্ড ওয়াশিং, ক্যাথেটারাইজেশন, আর কি, ইনসার্ট অফ ফিডিং টিউব। ঠিক আছে, আপনি যখন এনজি টিউব ইনসার্ট করবেন তখনও কিন্তু আপনার স্টাইল টেকনিকটা মেনটেন করতে হবে, এটা। আচ্ছা, এবং এখানে নিচে আরও কিছু টার্ম দেয়া আছে, কিছু কোয়েশ্চেন, যেমন ফ্র্যাকচার ডেফিনেশন কি বলতেছে দেখেন। ফ্র্যাকচার ইজ দ্য পার্শিয়াল অর কমপ্লিট ব্রেকেজ অফ পেরিওস্টিউম। আর কি আছে, অ্যাসপেক্সিয়া। এটা কি দেখেন, এ কন্ডিশন ইন হুইচ দ্য লাংস ডু নট গেট সাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার ব্রিদিং। অ্যাসপেক্সিয়া
আর লাংস যখন পর্যাপ্ত পরিমাণে বাতাস পাচ্ছে না, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না, ওইটা। সিপিআর ফুল মিনিং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। জন্ডিস, জন্ডিস কি, বিলিরুবিনের পরিমাণ কি বেড়ে যায়, তাই না? প্লাজমা লেভেলে বিলিরুবিনের পরিমাণ যখন 3 মিলিগ্রাম/ডেসিলিটার বা তার চেয়েও বেশি চলে যাবে তখন সেটাকে বলা হচ্ছে জন্ডিস। নর্মাল পালস কত, 1 মিনিটে কত, 72 বিট/মিনিট। ব্লাডে হচ্ছে প্লাজমা 55%, আর ফর্মড এলিমেন্ট আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট কত, 45%। আর কি আইএম ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর নার্সিং থিওরি ডিসকভার করে কে, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। বেড শোর আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন, ব্যাক কেয়ার দিয়ে। তারপরে অসকালটেশন, অসকালটেশন আপনি করার জন্য কোনটা ইউজ করবেন, যে সাউন্ড শুনতে পারি আমরা, হার্টবিট শুনতে পারি, বায়োল সাউন্ড শুনতে পারি, লাংস রেসপিরেটরি ওইটা আমরা সাউন্ড শুনতে পারি স্টেথোস্কোপ দিয়ে, তাই না? এইটা। তারপরে কি বলছে 11 নম্বরে, অ্যাপ্রোপ্রিয়েট রুট ফর ইনজেকশন ইনসুলিন। ইনসুলিন কোন রুটে দেওয়া হয়, সাবকিউটিনাস রুটে দেওয়া হয়। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন। ক্রস ইনফেকশন প্রিভেন্ট করবেন কিভাবে, গুরুত্বপূর্ণ প্রসিডিওর হ্যান্ড ওয়াশিং। 1 TSF, প্রেসক্রিপশনে লেখা থাকে না, 1 TSF মানে কি 1 চামচ, এবং 1 চামচ ফুল মিনিং হচ্ছে টি স্পুন ফুল। 1 চামচে কত ml, 5 ml, 5 ml। নেক্সট আছে কি অ্যানিমিয়া, এ কন্ডিশন ইন হুইচ দেয়ার আর নট এনাফ আরবিসি আর ব্লাড, অর কি বলতেছে লো হিমোগ্লোবিন লেভেল ইন ব্লাড, এটাই হচ্ছে কি অ্যানিমিয়া। এরপরে দেখেন 15 নম্বর, ডিহাইড্রেশন মানে কি, এক্সেসিভ লস অফ বডি ওয়াটার, অতিরিক্ত পরিমাণে পানি স্বল্পতা, তাই না? এটা। আর কি নর্মাল রেসপিরেটরি রেট অ্যাডাল্টদের ক্ষেত্রে 14 থেকে 16, অনেক বইতে 14 থেকে 18 ব্রিথ/মিনিট দেয়া থাকে। এরপরে কি আছে হচ্ছে অ্যাবনর্মালি থিন নেইলস, এটা। আর কি হ্যামোরেজ, হ্যামোরেজ তো ডিফিনেশন দেয়া আছে যে ব্লিডিং। দেখেন এইটা আমরা 2 নম্বরটা সহজ, এটা ব্লিডিং ফ্রম দ্য ব্লাড ভেসেল ডিউ টু সাম অ্যাক্সিডেন্ট অর ইনজুরি। ব্লাড ভেসেল থেকে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনজুরির ক্ষেত্রে হওয়ার কারণে ব্লিডিং, ওইটা। এপিস্ট্যাক্সিস, নাক দিয়ে রক্ত পড়া, এই যে ব্লিডিং ফ্রম নোজ। হেমোপটাইসিস, রক্তবমি যেটা বলি আমরা, তাই না? কফিং অফ ব্লাড, ঠিক আছে। এরপরে আছে 21 হেমাটেমেসিস, ভমিটিং অফ ব্লাড। আচ্ছা, এরপরে কি মেলেনা, মেলেনা কি, যে আপনার স্টুলে কি থাকবে, আপনার ব্লাড প্রেজেন্স থাকবে, তাই না? ওইটা যে কি বলতেছে দেখেন, ব্ল্যাক টারি স্টুল দ্যাট কাম ফ্রম ব্লিডিং ইন আওয়ার আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা জিআই ট্র্যাক। হেমাচুরিয়া, হেমাচুরিয়া এখানে আমরা 2টা ভাগ করি, হেম মানে হচ্ছে ব্লাড, আর ইউরিয়া মানে হচ্ছে কি ইউরিন। তাহলে ইউরিনে যদি ব্লাডের প্রেজেন্স থাকে সেটা হচ্ছে হেমাচুরিয়া। এরপরে কি হেমোফিলিয়া। হেমোফিলিয়া হচ্ছে দেখেন কি বলছে, ডিলে কোয়াগুলেশন অফ ব্লাড, অর্থাৎ কোথাও কেটে গেলে ওইটা রক্তটা জমাট বাঁধতে চায় না, এইটা। ট্রাকিওস্টোমিটা কি, আর্টিফিশিয়াল ওপেনিং অফ দ্য ট্রাকিয়া, ট্রাকিওস্টোমি করা হয়। তাহলে আমাদের হচ্ছে আজকে এখানে হচ্ছে বেস্ট আনসার, সরি, ট্রু ফলসগুলা হচ্ছে শেষ হয়ে গেল। এবার আমরা বেস্ট আনসারে চলে যাব। আমরা বেস্ট আনসারে চলে যাব। কত পেজ আপনারা বই থেকে দেখে নেবেন বেস্ট আনসার, এবং এটা সবগুলাই কিন্তু ফ্লোরেন্স বই থেকেই পড়ানো হচ্ছে। দেখেন, গ্যাস্ট্রিক ইরিগেশন ইজ অলসো নোন অ্যাজ, গ্যাস্ট্রিক ইরিগেশন আরেকটা নাম কি, স্টমাক ওয়াশ, ঠিক আছে, এটা। আর কি আছে, সাপোজিটরি। সাপোজিটরি কোন রুটে দেওয়া হয়, এই এমসিকিউগুলো খুব সহজ, রেকটাম রুটে দেওয়া হয়, রেকটালি, পি আর লেখা থাকে, P/R, পার রেকটালি, ঠিক আছে। এরপরে 3তে বলতেছে হুইচ টাইপ অফ আইভি সলিউশন কজ মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম সেলস টু এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে মুভমেন্ট ও ওয়াটার মুভমেন্ট করে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে কোন ধরনের সলিউশন, কোন ধরনের আইভি ফ্লুইড। এখানে হচ্ছে কোন ধরনের আইভি ফ্লুইড, এটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইড, ঠিক আছে। আমরা জানি হাইপোটনিক, হাইপারটনিকটা কি, যেমন ব্লাডের অসমোলারিটি কত, 190 এর আশেপাশে, তাই না? তাহলে হাইপারটনিক বুঝতে গেলে দেখবেন সলিউশনে
যে ওখানে লেখা থাকে যে টনিসিটিটা কত, দেখবেন যে ওইটার চেয়ে অনেক বেশি দেখা যায় 220 230, তাহলে এই ব্লাডের অসমোলারিটির চেয়ে বেশি যদি থাকে ওই সলিউশনের টনিসিটি, ওই অনুযায়ী আমরা হাইপারটনিক সলিউশন বলতে পারি। আর আইসোটনিক কোনটা? অসমোলারিটি যেটা 190 এর কাছাকাছি। আর হাইপোটনিক কোনটা? 190 এর চেয়ে অনেক কম, দেখা যাচ্ছে 160 170 ওইগুলা। তো এই আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক এগুলা নিয়ে আমরা ডিটেল আর একটা ক্লাসে আলোচনা করব। আপাতত এই পর্যন্ত জানলে এনাফ। 4 নাম্বার হচ্ছে ড্রপের ফুল মিনিং কি? GTTS, ঠিক আছে। এখানে দেখেন ড্রপ, এটার ফুল মিনিং কি? ডিফারেন্ট রিটায়ারমেন্ট অপশন প্ল্যান, ঠিক আছে। এরপরে কি আছে? 5 বলতেছে when the rate of breathing is less than 12 times per minute is called, অর্থাৎ 1 মিনিটের রেসপিরেটরি রেট বা ব্রিদিং রেট যদি 12 বা তার চেয়েও কমে চলে যায় সেটাকে কি বলে? ব্র্যাডিপনিয়া। আর 20-এর উপরে যদি চলে যায় সেটাকে বলে কি? ট্যাকিপনিয়া, ঠিক আছে। ব্র্যাডিপনিয়া হচ্ছে 12-র নিচে চলে গেলে 1 মিনিটে, আর 20-এর উপরে যদি চলে যায় 1 মিনিটে সেটাকে বলবো কি? ট্যাকিপনিয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে নিচে ব্যাখ্যাতে দেয়া আছে যে 12 থেকে 20, একটু পড়ে নেবেন আপনারা। ওই যে ওই কথাটাই বলা আছে যে 20-এর উপরে যদি চলে যায় ট্যাকিপনিয়া, আপনারা নিচে পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে 6 নাম্বারে এখানে আরেকটা কারেকশন করে নেবেন আপনারা। ইন্ট্রাওসিয়াস ইনজেকশন ইজ গিভেন ইন, এটা হচ্ছে বোন ম্যারো হবে, ঠিক আছে। এটা আপনারা বি বানাই নেবেন, বোন ম্যারো হবে, এটা ভুল আছে ফ্লোরেন্স বইতে। আচ্ছা, এরপরে নাম্বার 7, blood pressure is the pressure exerted by blood against কি? আর্টারি ওয়াল, ঠিক আছে। ব্লাড প্রেশারের ডেফিনেশনটাই এখানে দেয়া আছে। নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ব্যান্ডেজ ইজ ইউজ ফর হেড ইনজুরি, অর্থাৎ হেড ইনজুরি হলে কোন ধরনের ব্যান্ডেজগুলো ইউজ করা হয়? হিপোক্রেটিক ক্যাপ, এই ব্যান্ডেজটা ইউজ করা হয়। নাম্বার 9 বলতেছে দ্য সিস্টেমেটিক প্রবলেম সলভিং অ্যাপ্রোচ টুয়ার্ডস প্রোভাইডিং ইন্ডিভিজুয়ালাইজড নার্সিং কেয়ার। তাহলে একটা সিস্টেমেটিক প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, ইন্ডিভিজুয়াল যে নার্সিং কেয়ার আছে ওইটা, এটা একটা ডেফিনেশন মূলত দিয়ে দিছে। এটা কিসের ডেফিনেশন? নার্সিং প্রসেসের যে ডেফিনেশন ওইটা, ঠিক আছে। আচ্ছা, এবং নিচে ওই 5টা স্টেপ দেয়া আছে যে অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, এভালুয়েশন, এইগুলা। এবার 10 নাম্বারে দেখেন কি দেয়া আছে, অক্সিজেন স্যাচুরেশন ইজ মেজার্ড বাই, অক্সিজেন স্যাচুরেশন কত আছে বডিতে, কিভাবে কোনটা দিয়ে পরিমাপ করবেন? পালস অক্সিমিটার দিয়ে, খুব সোজা। 11 নাম্বার, এবিজি অ্যানালাইসিস, ডিউরিং এবিজি অ্যানালাইসিস ব্লাড ইজ কালেক্টেড ফ্রম আর্টারি। এবিজি অ্যানালাইসিসের সময় ব্লাড কোন জায়গা থেকে কালেক্ট করা হয়? আর্টারি থেকে, এটা সোজা। আচ্ছা, এনিমা, এনিমা ইজ গিভেন টু, এনিমা দেয়া হবে কোন পজিশনে? লেফট ল্যাটারাল পজিশনে, মনে রাখবেন। আচ্ছা, এরপরে ইন অলিগুরিয়া ভলিউম অফ ইউরিন, অর্থাৎ অলিগুরিয়া মানে কি? ইউরিন আউটপুটটা কি? কমে যায়। এখানে কতটা কমে যাবে? এখানে দেয়া আছে দেখেন, লেস দ্যান কত? 400 ml এর চেয়েও যদি কম পাই আমরা ইউরিন আউটপুট 24 ঘন্টার মধ্যে, সেটা কি? অলিগুরিয়া, ঠিক আছে। আচ্ছা, 14 নাম্বারে বলতেছে দ্য অ্যান্টিসেপটিক সলিউশন ইউজড ফর মাউথ ওয়াশ, মাউথ ওয়াশের জন্য কোন আপনার অ্যান্টিসেপটিক সলিউশনটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ক্লোরহেক্সিডিন ডাইগ্লুকোনেট, ক্লোরহেক্সিডিন ডাইগ্লুকোনেট এটার মাউথ ওয়াশের মূল উপাদান, ঠিক আছে। আচ্ছা, এরপরে 15 নাম্বারে বলতেছে দ্য সাইজ অফ ইন্ট্রাভেনাস ক্যানুলা ইন ওয়াজ ইউজ ফর নিওনেট, ঠিক আছে। নিওনেটদের জন্য কোন সাইজের ক্যানুলা আপনি ইউজ করবেন? 24 সাইজের, আমরা জানি সবাই এটা। এরপরে 16 নাম্বারে নার্স পেশেন্ট রেশিও ইন আইসিইউ শুড বি, এখানে বলতেছে যে একজন পেশেন্ট থাকলে, আইসিইউতে যদি একটা পেশেন্ট থাকে তাহলে কয়টা নার্স লাগবে? একটা পেশেন্ট থাকলে একটা নার্স লাগবে, 10টা পেশেন্ট থাকলে 10 জন নার্স লাগবে। তাহলে ওই রেশিওটা, অনুপাতটা কত? 1:1, অর্থাৎ একজন পেশেন্ট একজন নার্স লাগবে আইসিইউতে। 17তে বলতেছে অ্যান আইভি
দ্যাট ইজ লেভেল 0.9% সোডিয়াম ক্লোরাইড ইজ নোন অ্যাজ নর্মাল স্যালাইন। এটা কোন ধরনের সলিউশন? আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, নিচে ব্যাখ্যা ট্যাখ্যায় অনেক কিছু দেয়া আছে, পড়ে নেবেন। 18 নম্বরে বলতেছে নার্সেস ডে ইজ সেলিব্রেটেড অন। ইন্টারন্যাশনাল নার্সেস ডে কত? 12ই মে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে আমরা পালন করে থাকি। 19 নাম্বার, দ্য ইকুইপমেন্ট ইউজড ইন দ্য এক্সামিনেশন অফ ইয়ার, অর্থাৎ আমরা কান পরীক্ষা করার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি, সেটা হচ্ছে অটোস্কোপ। মনে রাখতে হবে অটোস্কোপ। আপনারা যদি গুগলে সার্চ করেন অটোস্কোপ লিখে দেখতে পাবেন, যেহেতু স্ক্রিন শেয়ারে আছে আমি ওইটা দেখাইতে পারলাম না। 20 নাম্বারে দেখেন কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যান অ্যানিমা। অ্যানিমা দেওয়া হয় কি, কেন? যাদের হচ্ছে ক্রনিক কনস্টিপেশন আছে, তাই না, তাদের কিন্তু দেওয়া হয়। তাহলে অ্যানিমা দেওয়ার জন্য 1 লিটার পানি আপনার প্রয়োজন হবে, গরম পানি। ঠিক আছে। 21, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারপোজ অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পারপোজ কোনটা? যে টু প্রিভেন্ট দ্য ট্রান্সফার অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম যেন একজনের থেকে আরেকজনে না ছড়ায়, যেমন হ্যান্ড শেকিংয়ের মাধ্যমে ছড়াইতে পারে, এই জন্য আমরা হ্যান্ড ওয়াশিং করব এবং এটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। 22, দ্য মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং অ্যাজ এ প্রফেশন ইজ। সবচেয়ে ইউনিক ক্যারেক্টারিস্টিক কোনটা নার্সিংয়ের? সেটা হচ্ছে কেয়ারিং। ঠিক আছে। এরপরে 23 নম্বরে, ইনক্রিজ ডিফিকাল্সি ব্রিদিং অন লাইং পজিশন বাট ডিক্রিজ অন ফাউলার্স পজিশন। যখন ফ্ল্যাট সে শুয়ে আছে তখন তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, ডিফিকাল্টি হচ্ছে, এবং সে যখন ফাউলার্স পজিশনে দেখা যাচ্ছে 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে শুইতেছে, তখন তাকে যখন শোয়ানো হচ্ছে ফাউলার্স পজিশনে, তখন তার শ্বাস প্রশ্বাসের যে সমস্যা হচ্ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। এইটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অর্থোপনিয়া। এবং ঠিক এইটাই অর্থোপনিক, অর্থোস্ট্যাটিক হাইপার টেনশন বলে একটা শব্দ আছে, ওই সেম। শুয়ে বা বসে থাকলে প্রেশারটা বেশি, শুয়ে থাকলে প্রেশার বেশি থাকে, বসে থাকলে বা দাঁড়াইলে কি প্রেশারটা কমে যায় বা নর্মাল হয়ে যায়, ওটা। ঠিক আছে, এখানে আপনারা দেখে নেবেন, অনেক কিছু ডিটেল দেয়া আছে অর্থোপনিয়া সম্পর্কে। আচ্ছা। 24, স্ট্রাইল টেকনিক ইজ ইউজড হোয়েন এভার। স্ট্রাইল টেকনিক কখন ইউজ করা হবে? ইনভেসিভ প্রসিডিওর আর পারফর্ম, কোনো একটা ইনভেসিভ প্রসিডিওর যখন আপনি পারফর্ম করবেন তখন স্ট্রাইল টেকনিক মেনটেন করতে হবে। ইনভেসিভ প্রসিডিওর কোনটা? যেগুলো হচ্ছে কি আমার স্কিনটা কাটা লাগবে বা স্কিন ভেদ করে কোনো কিছু প্রবেশ করানো লাগবে, সেটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। কোনো একটা অপারেশন হইতে পারে, মেজর অপারেশন হইতে পারে, মানে স্কিনটা কেটে তারপরে অপারেশন করা লাগতেছে, তখন কিন্তু আমার স্টেরিলিটিটা মাস্ট মেনটেন করতে হবে। ঠিক আছে। এরপরে 25 নম্বরে বলতেছে, ইন ফলোয়িং হুইচ অফ দ্য কন্ট্রাইন্ডিকেশন, হুইচ ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন ফর টেকিং ওরাল টেম্পারেচার। কোন কন্ডিশনে আপনি মুখের টেম্পারেচার মাপবেন না বা মুখের টেম্পারেচার মাপা যাবে না, সেটা কি? প্রত্যেকটাই এখানে সঠিক। যে বাচ্চারা বিলো 10 ইয়ার্স বাচ্চারা কি কামড় দিতে পারে, পারদ চলে যেতে পারে, সাইকিয়াট্রিক পেশেন্ট তার মাথা ঠিক নাই, সার্জারি অফ দ্য মাউথ, মুখে যাদের সার্জারি হয়েছে তাদেরও কিন্তু ওরালি টেম্পারেচার নেওয়া যাবে না। এক্ষেত্রে সবগুলাই কিন্তু আমাদের ট্রু। এরপরে 26 কি বলতেছে, ইট রেফার্স টু দ্য প্রিপারেশন অফ এ বেড ফর এ নিউ পেশেন্ট, অর্থাৎ নতুন পেশেন্টের জন্য বেড রেডি করা কি বলে? বেড মেকিং। ঠিক আছে, সহজ একটা প্রশ্ন। 27 নম্বরে বলতেছে, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর দ্য নার্স টু অবটেইন এ স্পুটাম স্পেসিমেন ফর কালচার। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম কোনটা স্পুটাম কালেকশনের জন্য? আর্লি ইন দ্য মর্নিং, সকালে নমুনা পরীক্ষার জন্য স্পুটাম কালেক্ট করবেন একদম আর্লি ইন দ্য মর্নিং, ব্রাশ করার আগে। ঠিক আছে। আচ্ছা। 28 নম্বরে, দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ফ্রিকশন। ফ্রিকশন মানে ঘর্ষণ, তাই না? যে দুই হাত ডলে ডলে ঘষে ঘষে আমরা হ্যান্ড ওয়াশিংটা করব, না হলে কিন্তু হাতে আমাদের ব্যাকটেরিয়া জার্মসগুলা কিন্তু থেকে যাবে। তাহলে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কোনটা? ফ্রিকশন, ঘর্ষণটা। এরপরে হচ্ছে ফ্লুইড ওভারলোড
ইন এ পেশেন্ট মে কজ, অতিরিক্ত পরিমাণে ফ্লুইড যদি কারো কোনো পেশেন্টের বডিতে চলে যায়, দেখা যাচ্ছে আপনি স্যালাইন দিয়ে দিচ্ছেন একবারে 4 লিটার 5 লিটার 24 ঘন্টার মধ্যে, তাহলে কি হইতে পারে? পালমোনারি এডিমা হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আছে কি 30তে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট নিডল সাইজ ফর ইনজেকশন ইনসুলিন ইজ, ইনজেকশন অর্থাৎ আপনি ইনসুলিন দেওয়ার জন্য কত সাইজের ইনসুলিন ইউজ করবেন? 25 mg আর কি 5/8 লং, ঠিক আছে এটা। আর নেক্সট 31, when performing a mouth care the best position for unconscious patient, আপনি যখন মাউথ কেয়ার দিচ্ছেন তখন আনকনসিয়াস পেশেন্টকে তখন কোন পজিশনে মাউথ কেয়ারটা দিবেন? সাইড লাইং পজিশন, ডান পাশে বা বাম পাশে, ঠিক আছে, এক সাইডে হয়ে এটা। 32, বাক্কাল মেডিকেশন শুড বি প্লেসড ইন, বলে না বাক্কালি মেডিসিন দেওয়ার কথা, ওইটা কোথায় প্লেস করবেন? বিটুইন ইউর চিক্স অ্যান্ড গামস, ঠিক আছে, অর্থাৎ আপনার গাল এবং হচ্ছে, আমি বাংলায় বলতেছি, গাল এবং হচ্ছে কি যে মাড়ি আছে দাঁতের ডান সাইডে বা বাম সাইডে, ওখানে রাখতে হবে বাক্কাল মেডিকেশন। 33, 5 টি-স্পুন বা টিএসএফ ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি মিলি লিটার্স ml, তাহলে আমরা পড়লাম যে 1 চামচে কত ml? 5 ml, তাহলে 5 চামচে কত? 5×5 = 25 ml, সোজা একটা হিসাব, তাই না? 34, দ্য বেস্ট পজিশন ফর এক্সামিনিং দ্য রেকটাম, আপনি কারো রেকটাম যদি পরীক্ষা করেন তাহলে কোন পজিশনে রেখে পরীক্ষাটা করবেন? সেটা হচ্ছে নিচেস্ট পজিশন। আমি পজিশনগুলো দেখাইতে পারতেছি না, আচ্ছা আমি ছবিও দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, নিচেস্ট পজিশন দেখে নেবেন। আচ্ছা, এরপরে 35-এ কি বলতেছে? হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ব্যান্ডেজ ইজ ইউজড ফর কলার বোন ফ্র্যাকচার, কারো যদি কলার বোন যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে কোন ধরনের ব্যান্ডেজ হচ্ছে ইউজ করা হয়? সেটা হচ্ছে কি ফিগার অফ 8 ব্যান্ডেজ, ঠিক আছে। তাহলে আমরা আজকের এখানে 35 পর্যন্তই শেষ করলাম, এবং সে একই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অ্যাড হন নাই, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 016-100-29278 এই নাম্বারে। সো পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।